আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো যারা যারা আমার আগের ভিডিও দেখতেন তারা অনেকেই জানেন যে আমার শুরু হইলো এই গাছটার নিচে। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আল্লাহ আমাকে এখানে পর্যন্ত পৌঁছাইছে। তারপর হলো আপনার আমার যে মুরগির সংখ্যা ছিল এগুলো বাড়াইছে আল্লাহ। চেষ্টা আমি করছি, আল্লাহ দিছে। তো হয়তো বা আল্লাহ এর থেকে ভালো কিছু আমাকে দিতে চাইতেছে, যার কারণে আস্তে আস্তে আল্লাহ বাড়াইতেছে। কত কষ্ট করছে এখানে মুরগিগুলা, আপনার বৃষ্টিতে ভিজছে, পানিতে ডুবছে, মানে কি যেন একটা অবস্থা ছিল। যারা আমার আগের ভিডিও দেখতেন, মানে আরো 3-4 মাস আগে থেকে আমার ভিডিও যারা দেখতেন তারা অবশ্যই জানেন। তো আমার আবার চিন্তা ভাবনা কি ছিল যে মনে করেন আমি ফার্স্টে অল্প দিয়ে শুরু করব, অল্প দিয়ে শুরু করে তারপর আমি দেখবো আমার দ্বারা হয় কিনা। যদি হয় তাহলে করব, না হলে একদমই বাদ দিয়ে দিব, এমন কোনো চিন্তা ভাবনা ছিল। তো মনে করেন মেনটেনটা যেটা করছি ভালোভাবে করার চেষ্টা করছি, যাতে নিজের দিক থেকে কোনো ত্রুটি না থাকে। আর এখানে মনে করেন আপনার যেভাবে ছিল বাহিরে থাকা অবস্থায়ও আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখার ট্রাই করছি। তো ভালো ছিল আল্লাহর রহমতে। তো এরকম আর কি আল্লাহ দিব ভাবতে পারি নাই। তো এখন মনে করেন আলহামদুলিল্লাহ সবগুলা মুরগির বাচ্চা আমার বাহিরে আছে বেশিরভাগই। এখানে এই যে মার সাথে যেটা আছে 6টা, এই 6টা এখানে। তারপর আপনার এখানে যদি দেখানোর ট্রাই করি, এই যে মাশাল্লাহ দিলে এখানে যে মুরগিগুলো আছে এগুলো সব আমার ঘরের বাচ্চা। আমার কোনো বাহির থেকে কোনো বাচ্চা বাচ্চা কোনো কিছু কিনা হয় নাই। এখানে মুসুরির নিচে দিছি, মানে আপনার যাতে ধরতে সুবিধা হয়। তারপরে এখানে আপনার বিলাই আছে, বিলের উপদ্রব একটু বেশি, যার কারণে এই মশুরিগুলো দেওয়া। আর অনেকে বলতে পারেন যে ভাই মশারিটা নিচা কেন? তো নিচা কেন ভাইয়া, এখানে মনে করেন আপনার জায়গাটা উঁচা নিচা, যার কারণে এগুলা মশারিটা নিচ দিয়ে আপনার উঁচা নিচা হয়ে থাকে, মুরগিগুলা বের হয়ে যায়। তো যার কারণে আর কি আমি চারপাশে বাঁশ দিয়ে দিছি, এরকম করে বাঁশ দিয়ে দিয়ে তারপরে আপনার এভাবে দিছি। আমার কথা হলো বাইরে ছাড়া তো কথা। তো এখন মনে হয় এখানে এরা যা যা করতে পারে সব আলহামদুলিল্লাহ ভালোই। তো এর জন্য আর কি এভাবে রাখছি যাতে ধরতে সুবিধা হয়। প্রত্যেক দিন বান টান এগুলো সব খোলা লাগে না, জাস্ট এইভাবেই থাকে। আমি এনে খালি এটা দেখা ছেড়ে দিই। তো এখানে আছে মোট 20টা বাচ্চা। আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো সবগুলোই সুন্দর আছে, সুস্থ আছে। মানে একটু ঠান্ডার প্রবলেম আছে, হালকা রানী খেতে বলতে আপনার হালকা চুনা পায়খানার প্রবলেম আছে। তো ট্রিটমেন্ট চলতেছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। যেহেতু এই সময়টা মুরগির জন্য আর কি অনেক কঠিন একটা সময়, এইটা যদি কাটানো যায় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কিছু আশা করা যাবে। তারপর আপনার এখানে আমার আরেকটা মুরগিরই, এখানে আছে আপনার 60 পিস মুরগির বাচ্চা এখানে দিছি। দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলো, মানে এগুলোর সবগুলোরই মোটামুটি হালকা পাতলা ঠান্ডার সমস্যা আছে। এই যে দেখেন এখানে যে বাচ্চাটা বসে আছে, ও মুখ দিয়ে কীভাবে নিঃশ্বাস নিতেছে। ওষুধ দেওয়া হয়েছে ওই যে এখানে, দেখি কি হয়। আর চিন্তা করতেছি 2-1 দিনের ভিতরে বা 2-3 দিনের ভিতরে রানীক্ষেতের ভ্যাকসিনটা আবার করায় দেব, যেহেতু সময়টা ভালো না। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমি খামারটা বড় করতে পারি। আসসালামু আলাইকুম।